দেড় দশকেরও বেশি সময় ধরে নীরবে ছায়ার মতো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা বেগম। বাসভবন থেকে কার্যালয়ে, রাজপথ থেকে হাসপাতাল, এমনকি বিদেশ সফর ও কারাগার, কোথাও তিনি আলাদা হননি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খালেদা জিয়ার প্রয়াণের পর এবার সেই চেনা মুখটিকেই দেখা গেল জাইমা রহমানের পাশে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় দাদির কবর জিয়ারতের সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ফাতেমা। বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান নামতেই তার ঠিক পেছনে বেরিয়ে আসেন ফাতেমা। দৃশ্যটি অনেকেরই চোখে পড়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন খালেদা জিয়ার পর যেন ফাতেমাই এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার দৈনন্দিন জীবনে যেভাবে ফাতেমা সবসময় পাশে থাকতেন, প্রয়োজনীয় সব বিষয় খেয়াল রাখতেন, এখন একইভাবে জাইমা রহমানকে সঙ্গ দিচ্ছেন ফাতেমা বেগম। 2010 সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা বেগম। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষায় ফাতেমার মধ্যে ছিল গভীর মমত্ববোধ। কম কথা বলতেন, কিন্তু দায়িত্বে কোনো ঘাটতি ছিল না। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে আইনজীবীদের আবেদনে ফাতেমাকে তার গৃহচালিকা হিসেবে সঙ্গে থাকার অনুমতি দেয়া হয়। খালেদা জিয়া কারাগারে যাওয়ার 6 দিনের মাথায় ফাতেমাও সেখানে যান। প্রায় 15 মাস তিনি স্বেচ্ছায় কারাগারেই ছিলেন খালেদা জিয়ার সাথে। আন্দোলনের উত্তাল দিনগুলোতেও ফাতেমা ছিলেন নির্ভরতার নাম। 2013 সালে গুলশান কার্যালয়ের সামনে অবরুদ্ধ অবস্থায় কিংবা 2015 সালে টানা 92 দিন অবস্থান কর্মসূচিতেও তিনি ছিলেন খালেদা জিয়ার পাশে। ভোলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ফাতেমা বেগম, বয়স প্রায় 40 ছুঁই ছুঁই। মমতাময়ী এই নারী এক সন্তানের জননী। একসময় খালেদা জিয়ার এবং এখন জাইমা রহমানের পাশে দাঁড়িয়েছেন ছায়ার মতো। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।